হ্যালো বন্ধুরা, সোমাস রান্নাঘরের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজ একটা সয়াবিনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। প্রথমেই একটা পাত্রে বেশ কিছুটা জল গরম হতে বসিয়েছি। জলটা খুব ভালো মতন গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম 1 বাটি সয়াবিন। এখানে 200 গ্রাম মতন সয়াবিন রয়েছে। সয়াবিনটাকে একবার ভালো করে ফুটিয়ে নেব। সয়াবিন দেখো খুব ভালোভাবে ফুটে গেছে। খুব বেশিক্ষণ কিন্তু ফোটাবো না। একবার ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। গ্যাসটা বন্ধ করে সয়াবিনটা ঠান্ডা হতে দেব। এখন দেখো সয়াবিন একদম ঠান্ডা হয়ে গেছে। এবার এইভাবে সয়াবিন নিয়ে হালকা করে চাপ দিয়ে সয়াবিনের মধ্যে থেকে এক্সেস জলটা চেপে বার করে দেব। খুব বেশি চেপে কিন্তু জল বার করব না, তাতে কিন্তু সয়াবিনগুলো একদম ভেঙে যাবে। এইভাবে হাতে আলতো করে চাপ দিয়ে সমস্ত সয়াবিন থেকে জল বার করে নিয়েছি। এবার একটা ফ্রাইং প্যান গরম করে তাতে দিয়ে দিলাম 1/4 কাপ সাদা তেল, 1 চা চামচ নুন আর দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। তেলের সাথে নুন আর হলুদটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। তেল খুব ভালো গরম হয়ে গেছে, সয়াবিনগুলো দিয়ে দিলাম। মিডিয়াম আঁচে নাড়াচাড়া করে সয়াবিনগুলো ভেজে নেব। সয়াবিনগুলোর মধ্যে বেশ কিছুটা জল ভাব এখনও রয়েছে, তাই সয়াবিনগুলো যদি ভালো করে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু সয়াবিনের ভেতরকার জলটা একদম শুকিয়ে যাবে। সয়াবিন ভাজা হয়ে গেছে। এবার অপর একটা কড়া গরম করে তাতে দিয়ে দিলাম 1/4 কাপ সর্ষের তেল। তার সাথে দিয়ে দিলাম 2 টেবিল চামচ ঘি। তেল আর ঘিটা ভালো করে মিশিয়ে নিয়েছি। ফোড়নের জন্য দিয়ে দিলাম থেতো করা ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ। দিয়ে দিলাম 1 কাপ মতন পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু বেশ লাল হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব। এখন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে ভালো করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। লঙ্কার গুঁড়োটা যাতে পুড়ে না যায় তাই অল্প একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এবার এতে একে একে দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1.5 চা চামচ মতন ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো আর 1/2 চা চামচ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। আবারও একবার মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম। মশলা সুন্দর করে কষিয়ে নেবার জন্য আরও একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে। দিয়ে দিলাম 1/2 কাপ মতন টমেটো বাটা। টমেটো মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। আবারও মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ মতন ফ্যাটানো টক দই আর 2 টেবিল চামচ কাজু বাদাম বাটা। তার সাথে দিয়ে দিলাম 1/2 চা চামচ চিনি। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুন দিয়ে আবারও একবার ভালো করে মিশিয়ে নিলাম। 1 চা চামচ কাসুরি মেথি হাতে এইভাবে গুঁড়ো করে দিয়ে দিলাম। মশলা কিন্তু আমাদের খুব ভালো মতন কষানো হয়ে গেছে। মশলা তেল ছেড়ে দিয়েছে। এবার ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দিলাম। মশলার সাথে খুব ভালো করে সয়াবিনটাকে মিশিয়ে নেব। মিনিট 2 এইভাবে নাড়াচাড়া করে সয়াবিনটাকে কষিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দিলাম 1.5 কাপ মতন জল। গ্রেভিটা একটু ঘন হবে তাই আমি এখানে 1.5 কাপ মতো জল দিয়েছি। তবে জলের পরিমাণটা তোমরা যেরকম গ্রেভি রাখতে পছন্দ করবে সেই অনুযায়ী দিয়ে নেবে। জলটা ভালো করে মিশিয়ে নিয়ে লো আঁচে 5 মিনিট চাপা দিয়ে রান্না করে নিলাম। 5 মিনিট পর চাপাটা তুলে আবারও একবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম। দেখতেই পাচ্ছ ওপর থেকে কত সুন্দর তেল ভেসে উঠেছে। দিয়ে দিলাম 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য একটু ধনেপাতা কুচি। আবারও একবার খুব ভালো করে মিশিয়ে নেব। আমাদের সয়াবিনের রেসিপি কিন্তু একদম রেডি। সবশেষে দিয়ে দিলাম আরও 1 চা চামচ ঘি। ঘিটা দিয়ে আবারও হালকা হাতে একটু মিশিয়ে নিলাম। একদম অন্য রকম স্বাদের একটা সয়াবিনের রেসিপি কিন্তু একদম রেডি।
দুপুরের গরম গরম সাদা ভাত, পোলাও, রাতের রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথেই কিন্তু সয়াবিনের এই রেসিপিটা খেতে দুর্দান্ত লাগে। আশা করি আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। এরকমই নতুন নতুন রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নিও। আবারও হাজির হয়ে যাব একটা নতুন রেসিপির সাথে।